এই যে আমার ম্যাঙ্গোর বউ মায়া। তো মায়া নামটা রাখার কারণ আসেন আজকে আপনাদের একটা ছোট গল্প বলি। আমার এই পাখি পালার পিছনে কারণটা কি। আমাদের এক ভাড়াটিয়া ছিল, তো সে একটা অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি রাস্তার মধ্যে পাইছিল আর কি। সেই ঘুঘু পাখিটাকে সে লালন পালন করে। সময় নাই, আমি চাকরি করি, তো আপনি রাইখা দেন, আপনার মেয়ে ওটার সাথে খেলতে পারবে। তো আমি রাইখা দিলাম। তো ওর প্রতি মানে কেমন জানি আমার একটা মায়া তৈরি হতে লাগলো। একটা অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি, তো দেখতেও মোটামুটি সুন্দর ছিল। তো ওকে পাললাম। কিছুদিন পালার পরে দেখি ও অনেক সুন্দর ডাকাডাকি করে। তো আমার মেয়ে আর আমি সারাক্ষণ যখনই সময় পেতাম সেই পাখির সামনে যা বসে থাকতো। তো এভাবে অনেকদিন গেল। তো আমার শাশুড়ি একদিন বলতেছে যে রাত করে ডাকাডাকি করে পাখি, এগুলা ভালো লক্ষণ না, এগুলা বিপদ আপদ আসে, বা ঘুঘু পাখি পালা ঠিক না। তো আমি এটা কেয়ার করলাম না, যে পরে চিন্তা করলাম যে ও ঘুঘু পাখিটা হয়তো বা একা থাকে, এর জন্য ওর একটা সঙ্গী এনে দিলে ভালো হয়। তো ওর বাবাকে অনেক দিন বলার পরে একদিন সত্যি একটা সঙ্গী এনে দিলাম। আনলাম, আনার 2-3 দিন পরে আমার হঠাৎ করে রাতে জ্বর জ্বর লাগতেছে শরীর, আর কেমন জানি সারা শরীর অনেক ব্যথা করতেছে। তো এর মধ্যে আমার শাশুড়ি আর বাসায় নাই, প্রচন্ড পরিমাণে ব্যথা। তো আমার হাজবেন্ডেরও তাই। তো ওকে বলতেছি যে আমার শরীর অনেক ব্যথা করতেছে, কেমন জ্বর জ্বর লাগতেছে। তো ও বলতেছে আমারও তো শরীর কেমন জানি ব্যথা ব্যথা করতেছে, আমারও জ্বর জ্বর লাগতেছে। এভাবে একদিন গেল, দেখি যে না পাই কোনো কাজই হচ্ছে না। তারপরে আরেকদিন গেল, ওই দিনও তাই সেম, সারা শরীর ব্যথা আর প্রচন্ড খালি জ্বর উঠতেই আছে। তো এর মধ্যে আমার ভাইয়ের বউকে ডাক দিলাম। আসার পরে দেখে যে আমাদের অবস্থা খুবই খারাপ, দুজনেরই জ্বর। আমার শাশুড়িকে ফোন দিলাম, তো উনি সেদিনই চলে আসলো। আসার পরে রাতে মানে 3 দিন হয়েছে, সে সময় আর কি রাতে আমার হাজবেন্ড অনেক অসুস্থ হয়ে পড়ে। তো আমারও অবস্থা অনেক খারাপ। তো এরপরে রাতে কি করার, আমার শাশুড়ি আর আমার ছোট দেবর মিলে আমাদের দুজনকে হসপিটালে নিয়ে ভর্তি করলো। তো ভর্তি হওয়ার পরে দেখলাম যে আমাদের দুজনেরই ডেঙ্গু, মানে একসাথেই। তাহলে বুঝেন কি অবস্থা। তো এর মধ্যে আমি যে হসপিটালে অ্যাডমিট, এর মধ্যে আমার আর পাখির কথা আমি ভুলি নেই, যে আমার পাখি তো বাসায় একা, ওদের খাবার দাবারও ঠিক মতো দিয়ে আসতে পারিনি। মানে এত অবস্থা খারাপ ছিল যে ওদের ওই সময়টা আমার নিজেকে নিয়ে আমি বাঁচতেছিলাম না, আবার পাখির কেয়ার করব কখন। তারপর যতটুকু সম্ভব ছিল পাখিকে আমি খাবার টাবার বেশি করে দিয়ে রাখছি। তো আমার শাশুড়ি বলতেছে যে হ্যাঁ তুমি যে পাখি পালো, বলছি না যে এগুলা পাখি পালা ভালো না, ঘুঘু পাখি, এর জন্য হয়তো বা বিপদ আপদ আসতেছে বা এরকম। প্রায় 1 সপ্তাহের বেশি আমরা হসপিটালে অ্যাডমিট ছিলাম। তো আমাদের দুজনেরই প্লাটিলেট অনেক কমে আসতেছিল। পরবর্তীতে আমার অবস্থা মারাত্মক খারাপ হয়ে যায়, যে আমাকে ব্লাড দেওয়া লাগে। আমার শাশুড়ি কোনো কারণে আবার বাসায় চলে আসবেন। তো উনি যে বারবার পাখির দোষ দিচ্ছে, পাখি পালা ভালো না, এই না সেই না। তো আমি রাগ করে বলছি যে ঠিক আছে মা, আপনি যখন বাসায় যাচ্ছেন তো এক কাজ করেন, পাখিগুলো ছেড়ে দিয়ে এসে। রাগ করে বলছি, কিন্তু উনি কি করছে, সত্যি সত্যি বাসায় এসে সেই পাখিগুলো ছেড়ে দিচ্ছে। ছেড়ে দেওয়ার পরে আমার তো খুবই কষ্ট লাগতেছে, বা হসপিটাল থেকে আমার খারাপ লাগতেছে যে সত্যি উনি বাসায় যেয়ে কি পাখিগুলো ছাইড়াই দিল, আর পাখিগুলোর কি অবস্থা। তো যেদিন ছাইড়া দিচ্ছে পাখিগুলা, তার 2 দিন পরে আমরা বাসায় চলে আসছি। আসার পরে আমি বেলকনিতে যাই, আমি শুধু আমার পাখির খাঁচাটাই দেখতেছি যে শিরে সত্যি পাখিটা ছেড়ে দিছে, আর ওরা কোথায় চলে গেছে, শুধু ওদের পাখাগুলা খাঁচার ভিতরে পড়ে আছে। ওটা দেখে আমার মানে কান্নাও করতে পারতেছি না, এতটা খারাপ লাগতেছে যে আমার প্রিয় পাখি, আমার অবসর সময়টা মন খারাপ থাকুক বা যাই থাকুক, আমি অবসর সময়টা ওদের, আমার 2টা চোখ শুধু ওই পাখিগুলোকে খুঁজতেছে যে কোনোভাবে যদি পাখিগুলোকে পাওয়া যায়। তো এর মধ্যে আমাদের নিচের ফ্ল্যাটে এক ভাবি, সে যে নতুন পাখিটা আনছিলাম সেই পাখিটা, ওটা বাচ্চা পাখি ছিল, ওই পাখিটা সে পাইছে। পাওয়ার বলতেছিল আমাকে যে আমি একটা ঘুঘু পাখি পাইছি। তখন আমি বলছি যে ঘুঘু পাখি তো আমারগুলা ছাইড়া দিছি, দেখি তো। তো যখন সে দেখাইলো বুঝলাম যে আমার ছোটটা আর কি, ছোট মেয়ে পাখিটা উনি পাইছে, আর ছেলে পাখিটা ওইটা চলে গেছে। ওটা অনেক আশেপাশে ছিল, অনেক দিন ঘোরাঘুরি করছে অনেক সময়, কিন্তু ওনারা ওরকম ভাবে কেয়ার করে নাই, ধরেও নাই, কিন্তু মেয়ে পাখিটা ওনাদের কাছে ছিল। তো আমি আমার ভিতরে মানে যখন ওকে যে দেখলাম, আমার ভিতরটা তখন মানে একটু শান্তি লাগলো যে যাক একটা পাখি ওনারা রাখছে। তো খাবার ছিল আমার কাছে, আমি দৌড় দিয়ে যে খাবারগুলো, মানে অসুস্থ, আমার মাথা ঘোরাচ্ছে, এখনো ভালোভাবে সুস্থ হয়নি, তারপরেও আমি সেই 4 তলা বাইয়া নাই মা, আমি পাখির খাবারগুলো দিলাম ওনাদের যে
তারপরে মাঝে মাঝে যায় যে পাখিগুলো দেখতাম, আমার দেখতে খুবই মন চাইতো। ওনারা অবশ্য বলছিল যে পাখিটা আপনি রাইখা দেন, কিন্তু আমি রাখি নাই, কারণ যেটা উড়াই দিতে বলছি সেটা রাখা বা ঘরে আনার মতো কোনো রকম অবস্থা ছিল না। তারপরে ঠিক আছে ওনাদের বললাম যে আপনারাই টেক কেয়ার করেন, আমি মাঝে মাঝে এসে একটু দেখবো। তো এমন সময় হয়তো দেখা যায় ও ডাকতেছে, আমি দরজা খুলে দৌড় দিয়ে নিচে যেয়ে দেখতাম, মানে দেখতে পারতাম না। ওনারা চাকরি করতে বাসায় থাকতো না সারাদিন, কিন্তু সারাদিনে ও যে ডাকতো আমার কান ওখানেই থাকতো যে আমার পাখিটা ডাকতেছে। আমি আবার নিচে নাই না গেটের সামনে যা দাঁড়ায় থাকতাম, ওই ডাক শুনতাম। তো দেখি আমার ভিতরে মানে এমন একটা অবস্থা তৈরি হয়ে গেল যে আমার কোনো কাজে বা কোনো কিছুতে আমার আর ভালো লাগতেছে না। আমার শুধু ওই পাখির চিন্তা, কোনো সংসারের চিন্তা না, বাচ্চার চিন্তা না, কোনো কিছুর চিন্তা না, আমার শুধু পাখির চিন্তা যে আমার পাখিগুলো উড়ে গেল। পাখিগুলো হয়তো বা ডিম বাচ্চা করতো। এতটা ভালো মানে লাগা ওদের মধ্যে আমার তৈরি হয়ে গেছিল। আমার হাজবেন্ডকে বললাম যে দেখো পাখিগুলো তো ছাইড়া দিছি, তুমি রাগ করো না, আমাকে আবার পাখি এনে দাও। বলার পরেও সে রাজি হইলো না পাখি আমাকে এনে দেওয়ার জন্য। পরে অবশেষে আমার ভাইয়াকে বললাম যে ভাইয়া জানো আমার এই অবস্থা হয়েছে, আমি এখন মানে আমার সব চিন্তা ভাবনা শুধু ওই পাখি, আমি কোনোভাবেই আমাকে কন্ট্রোল করতে পারতেছি না। আমার শুধু মানে সারাক্ষণ মনে হয় আমার পাখিগুলো কই উড়ে গেল। তো ভাই বললো যে দুর্বোকা, একটা পাখির জন্য এরকম, তা ঠিক আছে আমি তোমাকে পাখি কিনে এনে দেবো। আমি তাহলে আমাকে তাড়াতাড়ি কিনে এনে দেওয়া লাগবে, আমার আর সহ্য হইতেছে না। তো বললো যে আচ্ছা বলো তাহলে কি পাখি চাও। আমি ঘুঘু পাখি একটু বড় পাখি, ওদের রাখা একটু সমস্যা, তুমি আমাকে লাভবার্ড এনে দিও। তো পরে ও পাখি আনতে গেছে, লাভবার্ডটা পায় নাই, বাজিগার পাইছে। তো বলতেছে যে আমি তো লাভবার্ড পাইনি, এখানে বাজিগার আছে, তুমি কি নিবা? হ্যাঁ আনো। পরে সে বাজিগার আনলো। আনলে কি হবে, আমার তো সেই ঘুঘু পাখির প্রতি চিন্তা ভাবনা দেন, কিন্তু সেই ঘুঘু পাখি এখন আমার এই বাজিগার পাখিতে কাজ হচ্ছে না। মনে হচ্ছে হ্যাঁ এত ছোট পাখি, এটা কি হবে, আমার ঘুঘু পাখির মতো ডাকবে না, এই না সেই না, মানে সারাক্ষণ আমার এই চিন্তা। তারপরে এর মধ্যে হচ্ছে সেই ঘুঘু পাখি যে পাইছে সেই ভাড়াটিয়া ওরা বাসা ছেড়ে দিবে। তো ওনারা 2-1 মাস পালছে, পালার পরে পাখিটা মানে বাচ্চা পাখি ছিল, ওনারা আবার ঘরে ছাইরা পালছে, একেবারে শিকারি হয়ে গেছে। ওনারা ঘরে ঢুকলে ওনাদের কাঁধে এসে বসে, মানে অনেক ভালো ওনাদের সাথে পাখিটার সম্পর্ক হয়ে গেছে। ওটা দেখে আমার আরো কষ্ট লাগে যে আমার সাথে এরকম করতো, আমার ঘরে এসে বসতো। তো একদিন বেহায়ের মতো যায় বললাম যে আমি আপনাদের টাকা দিই, আপনি আমাকে পাখিটা দিয়ে দেন। ততদিনে তো ওর প্রতি ওনাদেরও মায়া হয়ে গেছে, ওনারা আমাকে পাখিটা দেয়নি, ওনারা বাসা ছেড়ে দিছে। তখন আমি অস্থির যে এখন তো ডাকটা আমি শুনতে পারবো না, ওনারা বাসা ছেড়ে দিছে। তো পাখি নিয়ে ওনারা চলে গেছে। যেদিন লাস্ট চলে যায় সেদিন আমি বেলকনিতে সারাদিন দাঁড়াইছিলাম যে লাস্ট একবার পাখিটাকে আমি দেখবো। তো দুর্ভাগ্যবশত আর দেখতে পারিনি, ওনারা চলে গেছে। তো এরপরে এখন আমি আমার বাজিকার পাখিগুলাকে পালা শুরু করলাম। তো সারাক্ষণ মানে দেখা যায় রাতে 12টা-1টা বাজে যায়, আমি পাখির কাছে বসে থাকি, ঘুমাই না। 12টা-1টা বাজে, তখন আমার হাজবেন্ড যেই বকাবকি শুরু করে তখন যে শুয়ে পড়ি। তাই রাত পর্যন্ত আমার পাখির কাছে বসে থাকি। আমার যে শরীরের কন্ডিশন এতটা পরিমাণে খারাপ, মানে আমি ঠিক মতো কাজ করতে পারতেছি না, ঠিক মতো ঘুমাইতে পারতেছি না, আমার শরীর অনেকটা দুর্বল, মানে ঘুম আসে তারপরেও আমি যে পাখির কাছে বসে থাকি, এরকম অবস্থা হয়ে গেল। তো আমার হাজবেন্ড বুঝলো যে আসলে ওর মানসিক ভাবে অন্যরকম হয়ে গেছে, যে করার কিছু নাই। তো যদি বেশি রাগারাগি করি বা কিছু বলি তখন হয়তো বা এটা আরো খারাপ পর্যায়ে চলে যেতে পারে, এর জন্য ও আমাকে আরো মেন্টালিটি সাপোর্ট করলো। তখন আর আমাকে ওরকম বকাঝকা করলো না। আমার ম্যাঙ্গো অ্যালেক্সাকে 1 বছর পালার পরে তাদের দেখে যে বাচ্চা কাচ্চা হচ্ছে না, তখন আরো মনটা খারাপ হয়ে যাচ্ছে যে এদের পালতেছি, এদের কোনো ফলাফল হচ্ছে না। তারপরে তো মায়াকে আনলাম। এর জন্যই মূলত ম্যাঙ্গোর বইয়ের নাম মায়া, যে আমার এত মায়ার পাখি, এর জন্য আমার ম্যাঙ্গোর বইয়ের নাম মায়া রাখছি। তো ওদের বাচ্চা 3টা হয়েছে, 3টা, একটা মনি, মুক্তা আর একটা মতি। তো দেখা যাক ওদের কি অবস্থা হয়। তো আর অ্যালেক্সের তো বই না দিলাম নতুন অ্যালেক্সা, দেখা যায় ওদের কি হয়। ওকে, হয়তো আমার গল্পটা অনেক বড় ছিল, তো সবাই শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।